সেন্ট্রাল এশিয়া ভলিবল ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে জয় পেয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। এটি এবারের আসরে বাংলাদেশের জন্য প্রথম কোনো ম্যাচে ৩-০ সেটে হারের ঘটনা। ম্যাচের প্রথম সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হয়েছে, কিন্তু বাংলাদেশ ২৫-২৩ পয়েন্ট হেরে ২-০ সেটে পিছিয়ে যায়। তৃতীয় সেটেও শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ম্যাচটি ৩-০ সেটে জিতে নেয়। এই ফলাফলের কারণে বাংলাদেশের টিমকে সন্তুষ্ট থাকতে হয় চতুর্থ স্থানে। উল্লেখ্য, ২৪ অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেয়েছিল। ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। এদিকে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে হারিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়, দ্বিতীয় সেটেও ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো সেটে জেতে। তবে চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়িয়ে ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে। চতুর্থ স্থান অর্জনের পরও বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে দৃঢ়তা দেখিয়েছে। শ্রীলঙ্কার শক্তিশালী দল ম্যাচে আধিপত্য দেখালেও বাংলাদেশি খেলোয়াড়রা লড়াই চালিয়ে গেছে। টুর্নামেন্টে এই অভিজ্ঞতা ভবিষ্যতে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা দলের জন্য সহায়ক হবে। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক জয় করে। তুর্কমেনিস্তান ও আফগানিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। নেপাল ও মালদ্বীপ যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে। বাংলাদেশের জন্য চতুর্থ স্থানে এবারের কাভা কাপের চূড়ান্ত অবস্থান। তবে খেলোয়াড়দের মনোবল ও অভিজ্ঞতা অর্জন এই টুর্নামেন্টের বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই আসরে বাংলাদেশের পারফরম্যান্স থেকে দেখা যায় তরুণ খেলোয়াড়দের মধ্যে সম্ভাবনা রয়েছে এবং তাদের অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের ভলিবলকে আরও শক্তিশালী করবে। এবারে কাভা কাপ যদিও চতুর্থ স্থানে শেষ হয়েছে, তবুও বাংলাদেশের ভলিবল দল মাঠে লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মান বজায় রেখেছে।